হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আর আমিও ভালো আছি। তো আমি স্নান করে চলে আসছি। আর দেখুন আমাকে এখন কেমন পাগলের মতো লাগতেছে, তাই না? পাগলের মতো তো লাগবেই। কারণ স্নান করে আসার পরে চুলটা তো এলোমেলো থাকে। তা আমি কেমন তা তো আমি নিজেই জানি, আপনাদের আর বলতে হবে না। সে যাই হোক, এখন যাব আমি ছাদে জামা মেলতে। তা ভাবলাম যে মরিচগুলো নিয়ে যাই, কারণ এই মরিচগুলো গত রাত্রে এনেছিল। মরিচগুলো একটু কেমন জানি হয়ে গেছে, একটু নরম নরম। তাই ভাবলাম যে একটু রোদে শুকিয়ে কৌটা ভরে রাখি, তাহলে মরিচগুলো অনেক দিন ভালো থাকবে। আর যদি রোদে না দিই তাহলে মরিচগুলো 2-4 দিনের ভিতর নষ্ট হয়ে যাবে। তাহলে কেন শুধু শুধু নষ্ট করব? যেহেতু রোদ উঠেছে, একটু রোদে দিয়েই ভালো করে শুকিয়ে নিলেই তো আমার মরিচগুলো ভালো হয়ে গেল, আর অনেক দিন পর্যন্ত ঘরেও রাখা গেল। আর ছাদে আসার পর যা দেখলাম, এত পরিমাণ রোদ! সূর্যমামা আমায় দেখে বলল, তুই এই সময় ভর দুপুরবেলা ছাদে আসলে কিসের জন্য? এখন তো আমি তোর এই চেহারাটাকে আমার রোদের তেজে পুড়িয়ে কালো করে দেব। তখন আমি বললাম, সমস্যা নেই, এমনিতেই আমি কালো, আর যদি একটু পুড়িয়ে কালো করে দাও তাতেও আমার কোনো সমস্যা নেই। কারণ স্নান করে আসছি, জামা কাপড় তো মেলতে হবে, আর সাথে মরিচও নিয়ে আসছি রোদে দেওয়ার জন্য। এত রোদের ভিতরেও আশেপাশের পরিবেশটা ছিল দারুণ, এক কথায় অসাধারণ। রোদের ভিতর আমি তো কিছুই চোখে দেখতেছি না, সব কিছু যেমন ঘোলা ঘোলা দেখতেছি। দেখুন এইখানে 2টা গাছ, এই 2টা গাছই আমাদের। এই গাছটা কিসের গাছ আমি এখনও বলতে পারবো না, তবে পাশেরটা হচ্ছে আনারস গাছ। আমি আগে কখনো দেখি নাই যে আনারস গাছে এত বড় পাতা হয়, এই যেই প্রথমবার দেখলাম। দেখুন আমি রোদে দাঁড়িয়ে থাকতে না পেরে একটু দরজার পাশে এসে দাঁড়ালাম, এখানে একটু ছায়া ছিল। এখন মাথায় ওড়না দিয়ে আবার ছাদের মাঝখানে চলে গেলাম। এত রোদ, কী আর বলবো! ওড়না মাথায় দেওয়ার পরে তো আমি আমার নিজেকেই চিনতে পারতেছি না। তো কেমন দেখা যাচ্ছে আমাকে অবশ্যই বলবেন। আর দেখুন পাশেই একটা নয়নতারা ফুল গাছ দেখতে পেয়েছি, তাই ভাবলাম যে আমি শুধু শুধু একা দেখবো কেন, আপনাদেরকেও একটু দেখার সুযোগ করে দেই। আর এই এত রোদের ভিতরেও ফুলগুলো কিন্তু দারুণ দেখতে। এখান থেকে একটা ফুল ছিঁড়ে আমি কানে গুঁজে নিলাম। তো আমাকে কেমন দেখতে লাগছে অবশ্যই কমেন্টস করে বলতে ভুলবেন না। তো এখন আর আমি ছাদে থাকতে পারবো না, আমি এখন রুমে চলে যাব। এই রোদের ভিতর কেই বা ছাদে যায়? কিন্তু আমি তো এমনিতেই যাই নাই, কোনো একটা কাজ করতেই গেছিলাম। এখন আমি রুমে চলে আসলাম। আর রুমে আসার পর দেখুন আমার অবস্থা, ঘেমে একেবারে স্নান করে আসছি মনে হচ্ছে আবারও। তো আমার এই রুক্ষ সূক্ষ্ম চুলগুলো আঁচড়িয়ে আমি আবার আপনাদের সামনে আসতেছি। তো আমাকে এখন কেমন লাগতেছে অবশ্যই অবশ্যই কমেন্টস করে বলে যাবেন। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার এই ভিডিওটি কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই বলে যাবেন। অনেকেই ভাবতে পারেন যে খেদে কোনো কাজকর্ম নেই, ভিডিও করে বেড়াই, তাতে আমার কোনো কিছু যায় আসে না। আমার টাকা দিয়ে আমি এমবি কিনে আমি ভিডিও আপলোড করি, তাতে কে কে কী বলো না বলো দেখার বিষয় না।